রাতের নিস্তব্ধতা ভেদ করে আচমকা তাণ্ডব। এবিভিপির রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার যখন একটি কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন, তখনই শান্তিনিকেতনের ভুবনডাঙ্গা এলাকায় তার উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়ায়, গুরুতর আহত অবস্থায় তাকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র অনুযায়ী গতকাল বোলপুর শহরে একটি দলীয় কর্মসূচি ছিল। এবিভিপির সেই কর্মসূচি শেষে রাতে বাড়ি ফেরার পথে আচমকা দুষ্কৃতীদের দ্বারা হামলার শিকার হন অনিরুদ্ধ বাবু। হামলার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। আজ দুপুর 12টা নাগাদ বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল হাসপাতালে গিয়ে আহত নেতার শারীরিক অবস্থার খোঁজ নেন। তিনি জানান, এই ঘটনা প্রমাণ করে রাজ্য বিরোধীদের কণ্ঠ রোধ করতেই একের পর এক পরিকল্পিত হামলা হচ্ছে। অন্যদিকে বিজেপি সূত্রের অভিযোগ যে এই হামলার পেছনে তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীরা জড়িত। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। এখন প্রশ্ন উঠছে, রাজনৈতিক কর্মসূচি শেষে ফেরার পথে যদি নিরাপত্তা না থাকে, তাহলে কি রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতিই কি ভবিষ্যতে রূপরেখা হতে চলেছে? আসুন দেখে নিই সেই চিত্র। গতকাল ভুবনডাঙ্গা যে তৃণমূলের পার্টি অফিস, তার মোটামুটি 50 মিটার আগে একটি অ্যাক্সিডেন্ট হয়। সেইটি আমি দেখার জন্য যখন নামি রাস্তায়, তার কিছুক্ষণের মধ্যে নিজেদের মধ্যে তারা বাকবিতণ্ডায় জড়ায় এবং সেখান থেকে হাতাহাতি একটা জায়গায় পৌঁছায়। আমি যখন হাতাহাতি হয় তখন আমি একটু সাইডে যাই এবং সেখানে তৃণমূলের যে পার্টি অফিসের যারা লোকজন, তারা ওই হাতাহাতির সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত ছিল এবং তৃণমূলের যে সমস্ত গুন্ডা বাহিনী ওই তৃণমূল থাকে আর কি ওই পার্টি অফিসের ভিতরে, তারা টেনে হিঁচড়ে কোনো রকমভাবে পার্টি অফিসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, যাদের সঙ্গে ঝামেলা হয়েছিল। পরবর্তীকালে আমি ওখানকার একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকি, আমার ওপর অতর্কিত হামলা হয় এবং সেখান থেকে যে 60-70 জন লোক ছিল, সেখান থেকে 20-25 জন লোক হঠাৎ করে পিছন দিকে ব্যাক ফায়ার করে আমার ওপরে হামলা করে এবং হামলা খুব ভয়ঙ্করভাবে হামলা করে আমাকে প্রথম 2 জন যারা হিট করেছিল তাদের মধ্যে একজন শেখ সুফি বলে এখনও পর্যন্ত আমি আইডেন্টিফাই করতে পেরেছি, আর একজনকে আমি এখনও চিনতে পারিনি। তারপর 20-25 জন মিলে আমার ওপর হামলা চালায় এবং রাস্তায় ফেলে একদম প্রাণঘাতী হামলা হয়। এবং ভগবানের কৃপা, সেখানকার কিছু সাধারণ মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, তারা আমাকে ওখান থেকে রিকভার করিয়ে বার করে। তার পরবর্তীকালে জানতে পারি ওখানকার লোকাল যে তৃণমূলের কাউন্সিলর সুকান্ত হাজরা সেখানে এসেছিলেন মীমাংসা করতে। সুতরাং সুকান্ত হাজরার চোখের সামনে পুরো বিষয়টা ঘটেছে। তো এবং পুলিশ প্রশাসন সেখানে নীরব দর্শক। কালকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও পুলিশ প্রশাসন নেগোসিয়েশন করতে ব্যস্ত ছিলেন, কিন্তু কোনো স্টেপ নেয়নি। ঠিক আছে, এর জন্য আমি বারবার বলছি বীরভূমের পুলিশ প্রশাসনকে, এই অপরাধী যারা যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং যদি গ্রেপ্তার না হয় বীরভূম ছাড়ুন, গোটা বাংলা জুড়ে ভয়ঙ্কর আন্দোলন শুরু হবে। আজ আমি বিদ্যার্থী পরিষদের পশ্চিমবঙ্গের একজন রিপ্রেজেন্টেটিভ হয়ে যদি আমি এতটা অসুরক্ষিত হয়, বাকি এখানকার সাধারণ কার্যকর্তা, সাধারণ ছাত্রছাত্রী, বিশ্বভারতী ক্যাম্পাস আজকে সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেখানে বাইরে থেকে সাধারণ ছাত্রছাত্রীরা পড়াশুনো করতে আসে, তারা কতটা সুরক্ষিত সেটা বীরভূম প্রশাসনের ভাবা উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা উচিত এবং তথাপি এদের যে ভাইপো, সেই ভাইপোর বোঝা উচিত। সুতরাং আমি বারবার বলছি, যারা যুক্ত আছে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সেখানে সিসিটিভি আছে, সিসিটিভি দেখুন, আইডেন্টিফাই করুন এবং অ্যারেস্ট করুন অবিলম্বে। তো কাল মুর্শিদাবাদের হিন্দু হত্যা, হিন্দু বাড়ি অত্যাচার, হিন্দু বাড়ি লুটপাট, কাশ্মীরে বেছে হিন্দু প্রমাণ করে তাদেরকে হত্যা এবং এখানে চাকরি ক্ষেত্রে যেটা আমরা নৈরাজ্য এবং তৃণমূলের ব্যবসা করা দেখলাম, তার জন্য অনেক পরিবার আজ পথে বসে গেল। এছাড়া বীরভূমের যে প্রশাসন প্রকৃত নিরপেক্ষ কাজ করে না, এ প্রমাণ পাওয়ার পর আমরা এই 3টা দাবি নিয়ে কাল মাননীয় এসডিও সাহেবের কাছে আমরা গণডেপুটেশন দিয়েছি। এটা আপনারা দেখেছেন। আর তার আগের দিন যেদিন আমাদের কাশ্মীরে হত্যা হলো, সেই হত্যার পর আমরা বিজেপির পক্ষ থেকেও বোলপুরে একটা মোমবাতি মিছিল তাদের স্মরণে এটা আমরা করেছি। বিদ্যার্থী পরিষদ থেকেও একটা কার্যক্রম তারা করেছিল। আর তার রিয়াকশান কাল আমরা দেখতে পেলাম, কোথায় তৃণমূল অফিসের কাছে কোনো একটা ঘটনায় আমার ওই ভাই অনিরুদ্ধ আসছিল, তো তাকে আচমকা অতর্কিতভাবে, নিশ্চয়ই এদের পূর্ব পরিকল্পিত ব্যাপার যে কোথায় এই সুযোগ পেলে তাকে মারা হবে। এবং আমি যেটা ওর কাছে শুনলাম, শেখ সুফির নেতৃত্বে বেশ 5-7 জন মিলে তাকে এমন মার মেরেছে, সে আজ হসপিটালে ভর্তি। এটা বড় দুঃখজনক এবং বেদনাদায়ক।
তাকে এইভাবে মারধর করেছে এবং রড ফড দিয়ে নাকি শুনলাম পিস্তলের বাঁট ফাট দিয়েও মেরেছে এবং সে লাস্টে প্রাণ ভিক্ষা চেয়েছে এবং কয়েকটি বয়স্ক লোক এসে যখন সামনে দাঁড়িয়েছে তখন সে বেঁচেছে। তো এটা বড় দুঃখের, তাই ওকে আমি হসপিটালে দেখার জন্য কথা বলার জন্য এসেছি। এখন তার একটা এফআইআর করা হবে আর পুলিশ প্রশাসনের কাছেও আমি যাব। অবিলম্বে তাদের যদি সুষ্ঠু ব্যবস্থা নেয় খুব ভালো প্রশাসন, আর তার যদি না নেয় তাহলে আমরা রাজনৈতিক দল হিসেবে যেটা করার সেটা আমরা করব। আপনারা কি অভিযোগ দায়ের করেছেন? অভিযোগ দায়ের করেছিল কিন্তু ঠিকঠাক সিগনেচার হয়নি, কারণ পুলিশ তাকে গিয়ে সিগনেচার করতে বলছে। এটা কি সম্ভব? পুলিশের এই ধারণাটাকে যদি না থাকে, একজন হসপিটালাইজ তাকে ডাকছে আমাকে সই করে দিয়ে যান, সইটা পুলিশকে এসে এখানে করাতে হবে। তো সহযোগিতা করছে অবশ্যই তো বলে 1.5 ঘন্টা দাঁড় করিয়ে রেখে তারপর ওদের কথা শুনেছে। কেন 1.5 ঘন্টা দাঁড় করাবে? পুলিশ এখন আর পুলিশ নেই, পুলিশ হয়ে গেছে তৃণমূলের পোষা লোক। সব তৃণমূল যা বলবে তাই করবে। আর ওখানে তৃণমূল অফিসের কাছে আমি তো বলবো নিশ্চয়ই সেখানে সিসিটিভি ক্যামেরা আছে, সেই ফুটেজ দেখুক, কারা কারা করলো অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করুক। নাহলে আমি যখন এখানে দায়িত্বভার নিয়েছি, ওই প্রশাসন না কে কী করলো এটা দেখব না, আমি রাজনৈতিকভাবে সব তার মোকাবিলা করব। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বি জোন, দুর্গাপুর, 713205। ফোন নম্বর 7407250555, 9064620441, 8967696309।